তো বন্ধুরা দেখো, আমের আচার কিন্তু আর খাওয়া হলো না। তো আমের অবস্থা শুধু দেখো। তোমাদের দাদা ভাই এখানে 1 থেকে 1.5 কিলো আম এনেছিল, তো আচার করব বলেই নিয়ে এসেছিল। আর দেখো আমের কি অবস্থা, আমগুলি সব এরকম ভাবে কালো হয়ে নষ্ট হয়ে গেছে, জানি না কেন হলো। তো রোদেও কিন্তু 2 দিন শুকোতে দিয়েছিলাম, তো আজকে আচার করব বলে দেখো আমের অবস্থা। তো সকাল সকালই কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিল। আর এদিকে দেখো একটু বড় ছেলের জন্যে কিন্তু চা করে দিয়েছিলাম। তো ও বসে ও ঠাকুমার ঘরে একটু তোমার কম্পিউটারে কাজ করছে। আর এদিকে দেখো ছোট ছেলেকে কিন্তু বসিয়ে দিয়েছি পড়তে, ও এখন কিছুক্ষণ বসে পড়বে, তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলি করব। তো সকালবেলার দিকটা তোমার একটু বেড টেডগুলি একটু দেরিতে ক্লিন করি, কারণ যেদিন যেদিন ওর আন্টি আসে না, তো সেদিন কিন্তু অনেকক্ষণ বসে একটু সকালে পড়ে নেয়, তারপরেই ঘরের কাজগুলি করি। আর এদিকে দেখো শাশুড়ি ঘরের ছেলে কম্পিউটারটা এখানেই তোমার শাশুড়ি ঘরেই রয়েছে, কারণ শাশুড়ি ঘরটা একটু আমার ঘরের থেকে বড়। তো সেই কারণে কিন্তু শাশুড়ি ঘরেই কিন্তু ওর কম্পিউটারটা সেটিং করা হয়েছে। আর দেখো বসে বসে এখন কাজ করছে। আর ছোট ছেলের জন্য দেখো একটুখানি তোমার খিচুড়ির মতন শাশুড়ি বসিয়েছে, কড়াইতে বসানি বাটির মধ্যে করেই একটু বসিয়েছে। ও একা খাবে, বড় ছেলে খাবে না। বড় ছেলে একটু তোমার সিদ্ধ ভাত খাবে, মানে একটু ফেনা ভাতের মতন। তো সেই কারণে ছোট ছেলের জন্য একটু আলাদা করে খিচুড়ি করে দিয়েছে। তো সেটাই কিন্তু ও এখন খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরের কাজগুলি এবার কমপ্লিট করব, কারণ ছোট ছেলে উঠে পড়েছে পড়ে ঠরে। তো এখন দেখো আমি কিন্তু একটু বেডটা ক্লিন করে নেবো, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো আগে ঘরের কাজগুলি কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্নায়। তো আজকে কিন্তু চাদরটা তুলে দিলাম। আর এই 2 দিন ধরে কিন্তু একটু বর্ষা বর্ষাই, মানে প্রায় দিনেই তোমার 2-3 দিন ধরেই দেখছি একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম তো একদমই কমছে না। কালকেও বেশ বৃষ্টি হয়েছে। তো ঘর ঠরগুলি যেন একদম স্যাঁতস্যাঁতে লাগছে, কারণ বৃষ্টি টিষ্টি হলে দেখবে এমনিই ঘর ঠর দিয়ে যেন একটা ড্যাম ড্যাম একটা গন্ধ লাগে। তো যাই হোক, চাদরটা কিন্তু নোংরা হয়নি, তাও চাদরটা তুলে দিলাম। তো এখন কিন্তু আরেকটা কাঁচা চাদর কিন্তু দেখো পেতে দিলাম। আর বালিশের ওষার টোষারগুলিও কিন্তু সব চেঞ্জ করে নেবো, শুধু কোল বালিশের ওষারগুলি চেঞ্জ করব না, কারণ ওগুলি 2 দিন হলো তোমার পরিয়েছি, ওগুলি খুব একটা নোংরা হয় না। তো সেই কারণে কোল বালিশের ওষারগুলি তোমার আর চেঞ্জ করব না, শুধু তোমার মাথার যে বালিশগুলি সেগুলির একটু ওয়ারগুলি চেঞ্জ করে নেবো। আর এদিকে দেখো আমার কিন্তু বেডটা পুরো কিন্তু ক্লিন হয়ে গেল। আর বৃষ্টির দিনে দেখবে একটু যেন কাজ করতেও যেন ঢিলামি লাগে, জানি না কেন, সবার হয় কিনা বলতে পারবো না। বৃষ্টি হলেই যেন কোনো কাজকর্মই যেন করতে ইচ্ছা করে না, কেমন যেন একটু কুড়েমি কুড়েমি লাগে, ভালো লাগে না কিছু করতে। আর এদিকে দেখো এটা হচ্ছে যে ডাইনিংয়ের যে জানলাটা দেখেছিলে, সেই জানলাটার তোমার দেখো নেট লাগিয়ে দিয়েছে। তো কালকে রাত্রিরেই লাগিয়েছিল বলে পরিষ্কার করতে পারিনি। তো এখন কিন্তু দেখো একটু ঘরের কাজগুলি করে কিন্তু দেখো এটা কিন্তু একটু ঝেড়ে ঠেড়ে নিয়ে একটুখানি পুছে নেব। তোমাদের তো বললাম যে ডাইনিংয়ের জানলাটাতেও নেট লাগাবে, তো সেটার কালকে রাত্রিরেই লাগিয়ে দিয়ে গেছে। একটু কাজ করতে দেরি হয়ে গেছিলো বলে একটু রাত হয়ে গেছিলো। তো দেখো এখন কিন্তু পুরো পরিষ্কার করে নিলাম, ঝাঁটা ঠাটা দিয়ে দেখো ভালো করে একটু পরিষ্কার করে আর পুছে নেবো। আর এদিকে কিন্তু পায়রাগুলি জানো তো সমানে এসে যাচ্ছে, এসে এসে শুধু জালটাকে মানে নেটটাকে ঠুকরে ঠুকরে যাচ্ছে। ওরা তো আর ঢুকতে পারছে না, ওরা চাইছে এখানেই আবার ঢুকতে, কিন্তু যাই হোক আর এরকমভাবে আর আর মানে জায়গা দেওয়া যাবে না পায়রাদের, কারণ ভীষণ অসুবিধায় পড়েছিলাম। তোমাদের তো বললাম ভীষণ নোংরা করছিল জানো তো, এত পটি করছিল চারিদিকে, আর গন্ধে মানে টিকতে পারছিলাম না। তো সেই কারণে এই ব্যবস্থা করেছি, তোমাদের তো জানালাম। আর পায়রাগুলি কিন্তু সমানে এসে যাচ্ছে, এসে শুধু নেটগুলিকে জানো তো ঠুকরাচ্ছে। তো এদিকে কিন্তু মোটামুটি ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু রান্নাটাও করে নিয়েছি তোমাদের সঙ্গে, আর রান্নাগুলি শেয়ার করে নিয়ে একদম পুরোপুরি রান্না তৈরি হওয়ার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিলো বজুরি ট্যাংরা আলু দিয়ে, এটা শাশুড়ি করেছে। আর এটা হচ্ছে তোমার একটু তোমার ডাল করেছে শাশুড়ি, পেঁয়াজের ডাল। আর আমি করেছি দেখো এখানে হচ্ছে শাক ভাজা, একটু পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে করেছিলাম কলমি শাক ভাজা। আর এদিকে করেছিলাম ডিম দিয়ে সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে আলু পোস্ত। তো কেমন লাগলো বন্ধুরা আমার ব্লগটা জানিও, একদম ছোট ব্লগ করেছি, এর থেকে আর বড় করতে পারিনি।
কারণ অনেক কাজ করেছিলাম, জানলা ঠালনাগুলি পরিষ্কার ধোয়াধুয়ি ছিল, তো সেই কারণে খুব বেশি বড় করতে পারিনি। তো যারা এখন আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো ঘরের কাজগুলি পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন দিয়ে দেবো ছেলেদের খেতে, আমরাও খেয়ে নেব। কিছু জামা কাপড় এখনও চেয়ারে রয়েছে, এগুলি শুধু ভাঁজ করব, হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা।